প্রোটিমিন এর কাজ কি এবং কোয়েল পাখিকে প্রোটিমিন দিলে কি কি উপকারিতা পাওয়া যাবে এবং কিভাবে দিতে হবে এ বিষয়টি অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে কোয়েল পাখিকে প্রোটিমিন কিভাবে দিবেন এবং দিলে কি কি উপকারিতা পাওয়া যাবে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। পুঠিয়া কোয়েল ফার্ম হ্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা প্রোটিমিন সম্পর্কে আলোচনা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন এটি মূলত এসকেএফের 100 ml এর একটি প্রোটিমিন। এবার আসা যাক প্রোটিমিন দিলে কি কি উপকারিতা পাওয়া যাবে। প্রথমেই বলে রাখি, কোয়েল পাখিকে আপনি যদি প্রোটিমিন দেন তাহলে এক্ষেত্রে কোয়েল পাখির জন্য প্রয়োজনীয় যে 18টি অ্যামাইনো অ্যাসিড সেটি কিন্তু প্রোটিমিনে পেয়ে যাবেন। অর্থাৎ প্রোটিমিনটি তৈরি হয়েছে মূলত প্রাণীদেহের জন্য প্রয়োজনীয় 18টি অ্যামাইনো অ্যাসিড এবং 3টি মিনারেল এর সমন্বয়ে। কোয়েল পাখিকে যদি প্রোটিমিন দেওয়া হয় তাহলে এক্ষেত্রে কোয়েল পাখির যে মাংসপেশি এবং লিগামেন্ট সহ ত্বক ও পালক রয়েছে এগুলোর জন্য এটা অপরিহার্য অংশ হিসেবে ভূমিকা রাখবে। এছাড়াও এখানে থাকা মিনারেলগুলো প্রাণী দেহের এনজাইমেটিক ও বায়োকেমিক্যাল ক্রিয়াগুলো অংশগ্রহণ করার মাধ্যমে খাদ্য রূপান্তর হার উন্নতি করবে, যে কারণে পাখির দৈহিক ওজন বৃদ্ধি পাবে এবং ডিম উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার প্রোডাকশনটি ভালো হবে। আর প্রোডাকশন ভালো হলে বুঝতে পারছেন খামারে আপনি লাভবান হতে পারবেন। এবার আসা যাক কোয়েল পাখিকে প্রোটিমিন কিভাবে দিতে হবে। কোয়েল পাখিকে প্রোটিমিন দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে, পোলট্রির ক্ষেত্রে প্রতি 1 ml ব্যবহার করা যাবে 1 থেকে 2 লিটার পানিতে। তো এভাবে আপনারা দিবেন। আর কখন আপনি প্রয়োগ করবেন, মূলত সারাদিনে একবার দিলে ভালো, তবে চেষ্টা করবেন রাত্রিবেলাতে দেওয়ার। এবার আসা যাক কখন কখন এটি প্রয়োগ করা যাবে। তো বলে রাখি, যে কোনো ধরনের সুষম দৈহিক ওজন এবং পালক বৃদ্ধিতে এটি ব্যবহার করা যাবে। এছাড়াও ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি করতে, আপনার বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এটি দেওয়া যাবে। পার্সেন্টেজ প্রোডাকশন এগুলোতে ডিমের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ডিমের সাইজ যদি ছোট হয়ে যায় তাহলে এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও পাখি যদি স্বাভাবিকভাবে তুলনামূলকভাবে কম খাদ্য গ্রহণ করে তাহলে এক্ষেত্রে আপনি এটি দিতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এবং কৃমিনাশক ব্যবহারের পরেও এটি দেওয়া যাবে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের পরিবেশগত তাপমাত্রা পরিবর্তন হলেও এটি দেওয়া যাবে। এছাড়াও ঠোঁট ফাটা, খাদ্য পরিবর্তন, স্থানান্তর, পরিবেশের তাপমাত্রা পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু দেওয়া যাবে। এটি মূলত পোলট্রির ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এবার আসা যাক গবাদি প্রাণীর ক্ষেত্রে আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো গবাদি প্রাণীর ক্ষেত্রে যদি শারীরিক দুর্বলতা থেকে থাকে তাহলে এক্ষেত্রে এটি দেওয়া যাবে। কৃমিনাশক যদি ব্যবহার করেন, কৃমিনাশক ব্যবহার করার পরে এটি দেওয়া যাবে। সঠিকভাবে খুর এবং লোমের বৃদ্ধির জন্য এটি দেওয়া যাবে। গবাদি প্রাণীর ক্ষেত্রে প্রতিদিন আপনি 10 থেকে 20 ml ব্যবহার করতে পারবেন। আর যদি পোলট্রির ক্ষেত্রে ব্যবহার করতে হয় তাহলে মূলত প্রতি 1 ml আপনি 1 থেকে 2 লিটার পানিতে ব্যবহার করবেন। তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো, এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা আপনাদের সামনে হাজির করি। তো অবশ্যই ভিডিওটি আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।